আমার স্যারকে আমি কি বলবো, স্যার তো আমাকে অনেক ভালোবাসে, আমি সবসময় স্যারকে শ্রদ্ধা করি। স্যার আমাকে অনেক ভালোবেসে, এটা বলে বোঝানো যাবে না। সে জার্মানি থেকে একটা চেন নিয়ে আসছে, আমার গলার মধ্যে আসছে। আর স্যারের আমি বলবো, এটা যে চেনটা দিচ্ছেন এটা আপনি নিয়ে যান। এই নিয়ে 2 দিন কইল স্যার আমারে ভালোবাসে। কথাটা যদি এইভাবে বলে স্যার শিল্পীদের ভালোবাসে, তাইলে কিন্তু কথাটা হয়ে যায় না। এই কথাটা যে মিল করে কইতে পারে না, হ্যাঁ আবার বাউল গান গায় কেমনে? কারণ হাজার হাজার লক্ষ লক্ষ বাউল শিল্পী বাংলাদেশের, সকলের নয়নের মণি স্যার। এই যে আমারে চেনটা দিছে, এই নিয়ে 2 দিন কইল আমারে ভালোবাসে। কথাটা বাউ করে কমিয়া, হ্যাঁ এইটা কইলই তো স্যার একক কারণ না। এই কথা কইতে স্যারের যে সম্মান ব্যাপক, এটা আরো শুরু করতেছে। স্যারে আমার মতো শিল্পীরে ফোন করে বলে, লতিফ সরকার কেমন আছে, ভালো থাকবেন। এরকম যদি আমারে বলে, তাহলে সারা বাংলাদেশের শিল্পীদের খবর তো স্যারে নেই। কথাটা এমনি বলি তো হয়ে যায়। আর কইবা কি, তুমি 2 বার কইলে যে আমারে ভালোবাসে, সারা জীবন এটা ভাব করতে পারবা না। ভাব করতে হলে কই দেবো স্যার সবারে ভালোবাসে। এটা তুমি জজ করে যাও, সুপ্রিম কোর্টে যাও, কেউ কবে যে লতিফ সরকার ঠিকই কইছে। তবে একটা হাদিস শুনাই তোমারে। নবী যুদ্ধ করে জয় হইল, নবী যুদ্ধ করে জয় হওয়ার পরে, আস্তে ডিস্টার্ব করবো না তো, গনিমতের যে মাল এগুলি নবী সব মক্কাবাসীরে দিয়া মদিনাবাসীরে লয়ে মদিনায় গেল। তো মদিনাবাসী কই, নবী গো যুদ্ধ করে যা গনিমতের মাল পেলাম সব মক্কাবাসীরে দিয়ে দিলেন। বলে আমি তো মক্কা ছিলাম, এখন তো মদিনে আছি, মক্কাবাসী মাল সামানো লয়ে গেল, আর তোমরা আল্লাহর রাসূলের লয়ে ঘরে যাও। তো তুমি স্যারের চেইনটা লয়ে বয়ে থাকো, আমরা স্যারের ভালোবাসাটা লয়ে বাড়িতে যাও। কয়ে দিছি এইটার বাউই না। সরকার সাহেব ভালো আপনারও বাসে, ভালো আমারও বাসে। তো একটা কথা কই শোনেন, যদি আপনার বেশি ভালোবাসতো তাহলে আপনার মাধ্যমে আমার বায়না করতো। বায়নাটা হয়েছে আমার মাধ্যমে আপনার। আমার যখন জিগাইল যে কারে বায়না করবো, কার ভালো হয়, আমি তো লতিফ সরকার মোটামুটি ভালোই গায়ের কেমন লাগে। স্যার করছে কি, তখন বাণীগঞ্জে একপালা গান স্যারের বাড়ির কাছে, হাট মনে হয় বাজার আছে, আমি জানি না, এখনো বড় মাঠ ছিল। গান হইল আমাদের এখনকার বর্তমান মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সাথে। স্যারের মনে আছে কিনা আমি জানি না। দিনের বেলা গান 10টা থেকে, স্যারের ঘরে গিয়া নাস্তা খাইছি। ওই এর সামনে একটা যতটুকু স্মরণে আছে আর কি, ঘরের মধ্যে বসি, ঘরের বারান্দার মধ্যে বসে নাস্তা খাইলাম, খুব আদর করছে। তখন গান তো খুব লেগে গেছে, দিনের বেলা গান না। এরপরে আমি তো আবার কেবল চোখ হয়ে উঠছি, নতুন নতুন অনেক আগের কথা কইতে, যে সময় লতিফ সরকারের নামও জানো নাকি। পরে 2জনে তো গান, মানুষ হাইরে মানুষ, কারো মাঠ ভরা মানুষ। সন্ধ্যাবেলা লেগে গেছে 2জন হলো ঝগড়া। এই ঝগড়ায় মানে গানের মধ্যে ঝগড়া লেগে গেছে। ঝগড়া থেকে কয়েক তো দিনের গান আসছিল, ওখানে রাইতেও গান গাইতে। সারা দিন গান গায়, সারা রাত পর্যন্ত গান গাইছি। স্যারের মনে আছে কিনা আমি জানি না। ফজরের আজান, গান ফিরাইছে। স্যার বলতেছে মানে আজান না দিলে গান থামতো না, গান চলতোই। এই যে আমাদের সংসদ সদস্য মমতাজ বেগম আমার সাথে গান ছাড়ছে, আজ পর্যন্ত গাই। এখন মনে করেন যে কি গানটা হয়েছিল। স্যারের জন্য আমারে বেশি ভালোবাসে। তোমারে ভালোবাসে না ভাই, এই কথা আমি বলবো না, তোমারও ভালোবাসে। তোমার যদি ভালো না বাসতো তাহলে কি তোমার আনতো নাকি? অবশ্যই ভালো, সব শিল্পীদেরকে ভালোবাসে। কিন্তু ওই যে বাবার 5টা পোলা থাকলে 5 আঙ্গুল তো একরকম না, একটা ছোট বড় আছে। আমার একটু বেশি ভালোবাসে। আমি যতদিন বাইচা থাকুম ততদিন কম। তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক। আমি যে হারে যাবো ওই যে কম, স্যার আমারে বেশি ভালোবাসে। সবারে ভালোবাসে, তার মধ্যে আমারে বেশি ভালোবাসে। কবির কল্পনা
ছেলে খেলার গল্প না, আমরা করব বর্ণনা, আপনিও করবেন বিবেচনা, লক্ষ্য করেন। তাই কথার পৃষ্ঠে কথা না কইলে কোনো বাউল গানের মজা নাই। মেয়র সাহেব তখন বাইরে ছিল, খালি মনে মনে খুঁজছি গেল কোথায়, আবার চলে এসেছে। শুক্রিয়া। তা দেওয়ান আইলে বললে ভালো হইতো, তো যেখানে আছে শুনতেছে। একটা বাবার যদি 5টা সন্তান থাকে, একজনকে একটু বেশি ভালোবাসে। কথাটা রাইট, একদম খাঁটি কথা। কিন্তু এবার আমি একটা খাঁটি কথা বলবো, সেইটা হলো যেগুলি মজুয়া খেলায় গান্দা মজা একটু খায়, ইতর পাতর যেগুলি, এইটারে কিন্তু আবার বাপ মায় বেশি ভালোবাসে। আমার কথা ঠিক আছে? যেটা দুষ্ট বেশি, যেমন নূহ নবীর 4 ছেলে হাম, শাম, ইয়াফসের, কেনান। কিস্তির মধ্যে কেনান ওঠে না, আর নূহ নবী সুমা খায় আর আদর করে, হাম, শাম, ইয়াফসের কয় বাবা হের এখানে বেশি ভালোবাসে। কেন ভালোবাসে তোরা দেখিস। একটু পরে সবাই নূহ নবীর কিস্তিতে উঠলো, কেনান কিন্তু উঠলো না। দেওয়ান সাহেব শুনছে যেখানেই থাকুক, তো ভালোবাসার অনেকগুলো ধারাবাহিকতা আছে। যেই কথা কইয়া দিলাম আল্লাহ সারা জীবন হিসাব করে দেখুক। বাহিনার কথা বলেছে। আর মাসখানেক আগে মনে আরেকটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মেয়র সাহেব প্রথম আমাকে ফোন করলেন, দেওয়ান রে আমি ভোগ করছিলাম, ওই অনুষ্ঠানটা কেন জানি হয়তো নেতাকর্মী অনেক বেশি ছিল, ওই অনুষ্ঠানটা হইল না, ওইটার পরে এইটা হইল। তাহলে আগে ফোন মেয়র সাহেব আমারে করছিল, এই আসলে তোকে বেড়া পরে ফোন করছে। দেখেন, আমি কথা বলতে গিয়া যেখানে গেলাম, যে জান্নাত পাইয়া খুশি না, আল্লাহরে চায়, তখন আল্লাহ নূরের পর্দা উন্মোচন করে দিবে। কিন্তু এখন আজান দেওয়ার পরে একটা দোয়া পড়ে, এই দোয়ার অর্থ হইল, আমার নবীরে আল্লাহ তুমি শ্রেষ্ঠতম বেহেশতে স্থান দাও। দোয়া করে কারা? যারা 12টা সূরা জানে না, যারা সাধারণ বক্তব্যে পড়ে অথবা মুয়াজ্জিন, তারা আজান দিয়া এই দোয়াটা পড়ে। কি করে? তার দোয়ায়, আমাদের দোয়ায় যেন আল্লাহ নবীরে শ্রেষ্ঠ বেহেশতের মধ্যে দেয়। আমার শুধু জিজ্ঞাসা, দেওয়ান সাহেব, আমার নবী আমরা দোয়া করবো, তারপর আল্লাহ শ্রেষ্ঠ বেহেশত দিবে, এই দোয়াটার হাকিকতটা কি? যারা জুমাউলিয়া, মনসুর হেল্লাল, শাহালি বাবা, রাবেয়া বসরি, পরিয়াবরের বিশ্বাস, আবাদুদ্দিন শাহ, গোলবদন শাহ, নেংটা বাবা, তারা বলে আল্লাহ বেহেশত চাই না, তোমারে চাই। তার চাইতে শ্রেষ্ঠতম জায়গায় যদি আহলে বায়াতকে স্থান দেওয়া হয়, আর মাত্র আমরা দোয়া করতেছি নবীর যেন শ্রেষ্ঠতম জায়গায় শ্রেষ্ঠতম বেহেশত দেওয়া হয়। একবার এক কোটিপতি 10 টাকা ভিক্ষা দিছে, ভিক্ষুকে দোয়া করে আল্লাহ যেন আপনার লাখপতি বানায় দেয়। খাবার 10 টাকা ফেরত দি, কি লেখা কয় বেলা আমি কোটি কোটি টাকার মালিক হবাই, দোয়া করতেছ লাখ টাকা যাতে মালিক হই। তা আমি এই হাকিকতটা আপনার কাছে জানতে চাই, যে দোয়া, আজানের দোয়াটার হাকিকতটা কি? এই দোয়া কেন বড় হয়? এই অপেক্ষা কি নবী এখনো বসে আছে? এই পর্যন্ত রইল খরা ইহার বেশি নাই, ইহার বেশি নাই, খুনে রাখা মালা গেছে এক ঢোকে আমার মহিদিন সামনে পড়ায় ছেলেরা, আমরা বিজয় মেলায় যাই, আমরা বিজয় মেলায় যাই, খুনে রাখা মালা গেছে সভাপতিরে পড়াই, সকল মুক্তিযোদ্ধারে পড়াই, মেয়র সাহেবরে পড়াই, অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন সাহেবরে পড়াই। কর্তৃপক্ষ আজকের পালা আপনাদের সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছেন নবুয়ত এবং বেলায়েত। বাংলার প্রখ্যাত পালাকার জনাব আব্দুল লতিফ সরকার সাহেব দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, উনি বেলায়েতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধম, আমাকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন, নিজ গুণী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে একটি প্রশ্ন আমার কাছে তিনি করেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব জবাব করার জন্য। ছোট্ট করে একটি গান
আর আমাদের কর্তব্য স্যারকে আমি কি বলবো, স্যার তো আমাকে অনেক ভালোবাসে, আমি সবসময় স্যারকে শ্রদ্ধা করি। স্যার আমাকে অনেক ভালোবেসে, এটা বলে বোঝানো যাবে না। সে জার্মানি থেকে একটা চেন নিয়ে আসছে, আমার গলার মধ্যে আসছে। এক পৃষ্ঠে হলো বঙ্গবন্ধুর ছবি, আরেক পৃষ্ঠে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি। এটা গলায় সবসময় পড়ি আমি, এত ভালোবাসে আমাকে স্যার। বসা যার জন্য আমি কমিটির যদি অন্য কেউ থেকে থাকেন, অনেক লোক দাঁড়িয়ে আছে, চেয়ারগুলি ফিল আপ হয়ে গেছে, যদি একটু বসার ব্যবস্থা করে দিতেন চেয়ার দিয়ে কিছু, তাহলে মনে হয় আরেকটু সুন্দর লাগতো তারা বসে। কারণ এমনি তো শীতের মধ্যে কষ্ট, আমরা তো এই যে ল্যাব কাঁথা নিয়ে বসছি, দাঁড়ায় দাঁড়ায় তোর এই গান শোনা যায় না, বিচার করার একটা পরিবেশ চাই। যদি সম্ভব হয় কিছু চেয়ার দিলে ওনারা বসতে পারত। একটি গান আগে রাখি। আল্লাহ বলে, প্রথম আমি সৃষ্টি করি আমার নূর, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। যদি আল্লাহ পাক আমার মুহাম্মদের নূরকে সৃষ্টি না করত, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করতেন না। একমাত্র আমি মুহাম্মদের উসিলা করে সমস্ত মাখলুকাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, দ্বিতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মিনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে, দশমে 50 বৎসর 2 মাস 27 দিনে তিনি সশরীরে মক্কা নগর থেকে সেই সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দেখা করে আবার যথাসময়ে তিনি দুনিয়ায় চলে আসলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মায়া মিনার ঘর। এই ধরনী আকুল, যার লাগিয়া 1000 বছর এই ধরনী আকুল, আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল। বাহার গেলে মক্কা নগর, কে এলো মায়া মিনার ঘর। বাহার গেলে মক্কা নগর, কে এলো মায়া মিনার ঘর। যার লাগিয়া 1000 বছর ধরনী আকুল, যার লাগিয়া 1000 বছর ধরনী আকুল, আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল। সর্বগুণের শিরোমণি, সর্বগুণের শিরোমণি, যার লাগিয়া এই ধরণী সর্বগুণের শিরোমণি, আকাশ বাতাস জয় ধ্বনি পাপিয়া বুলবুল গাহে, আকাশ বাতাস জয় ধ্বনি গাহে পাপিয়া বুলবুল, আকাশ বাতাস সুরধ্বনি গাহে পাপিয়া বুলবুল, আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল। আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল। যিনি ইনসানার ফেরেশতারা, যে নামে হয় চন্দ্র সূর্য গ্রহ তারা, ইনসানার ফেরেশতারা, যে নামে হয় পাগল পারা। যিনি ইনসানার
জল দেওয়ান রইল ঘুমে পথারা বাতুল মুক্তিযোদ্ধা বাগানে বাগানে বুলবুলি মাঝে মধ্যে ওই লাইটটা একটু দিয়ে ওই যে জলে যে জিলকি মিলকি আর উনি আমার বিপক্ষের শিল্পী উনি যেটা না করবো আমি ওইটা হা করব মাঝে মধ্যে ওইটা দিয়ে ওটা দিলে একটু ভালোই লাগে ভাই আবার রাখতে করি এত টাকা পয়সা খরচ করে যদি একটু লাইট না দিল তাহলে পয়সা তো ঠিকই নিব তাহলে জোর এই নিব জোর হোক না একটু অসুবিধা সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া নবুয়তের বেলায় চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ নবুয়তের বেলায় চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই তাই আমার মনে পড়ে তুমি যেইভাবে জিজ্ঞেস করে কথা বলল না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ তুমি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে ঝিলমিল ঝিলমিল জ্বলছে মুক্তিযোদ্ধার এই মঞ্চে গান গাইবই আমরা দুটি ভাই মনের আনন্দে আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আজানের মধ্যে নবীর আজানের পরে নবীর জন্য দোয়া চাই রে জনগণ দোয়া এটা সবার জন্য সবাই করতে পারে তবে যিনি উম্মতি বলে আমাদেরকে যিনি তরাবেন বাবা একটু মাইকটা ঠিক করেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পর্দা নিলেন তার পবিত্র দেহ মোবারক এটা 2.5 দিন মতান্তরে 3 দিন এই জমিনের উপরে ছিল রাষ্ট্রীয় বিষয় কে হবে ক্ষমতার অধিকারী এই জিনিসটা নিয়ে বাবারা বসে মারামারি কাটাকাটি দিলেন লাগিয়ে আর কিছুদিন পরে তো আরো ঝামেলা হইল সেই ঝামেলা হলো ঝামেলাটা হয়েছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে মসজিদ ঘরের মধ্যে তাকে নামাজরত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করলেন আব্দুর রহমান কেন ষড়যন্ত্র হচ্ছিল দামেস্কের শহরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ আরো কতজন বদরের যুদ্ধ হয় যখন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে আবু জেহেল সে নিহত হয়েছিল
তাকে হত্যা করা হয়েছে। আবু জেহেল সারা জীবন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। আর এজিদ তিনি খুশি হইলেন কখন? ইমাম হাসানকে তো বিষ খাইয়ে হত্যা করলেন মাওলা আলী চলে যাওয়ার পরে। ইমাম হোসেন আলাইহিস সালামকে কারবালা প্রান্তরে নিয়ে গেলেন। খেলাফত তার কাছ থেকে বায়াত হবে এবং খেলাফতি দান করবে এই কথা বলি। তো তিনি ভাবলেন বেড়াইতে যাব, বেড়াইতে গেলে কি হয়, আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে যায়। ৭২ জন লোক গেলেন। সেথায় ছিল বৃদ্ধ নারী, ছিল বৃদ্ধ পুরুষ, শিশু বালক সহ চলিলেন তারা, কিন্তু বুঝতো না সেই দাহ। ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে চললেন। আর কারবালা প্রান্তরে যাওয়ার পরে তাদেরকে ঘেরাও করে ফেললেন। ৩০-৩২ হাজার সৈন্য ৭২ জন লোককে ঘেরাও করে রেখেছে। এখন একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। তো চলে যায়, কি করা যায় এই মুহূর্তে? এই মুহূর্তে খানা দানা শেষ হয়ে গেছে। আচ্ছা কিছু না খাক, পানিটা তো প্রয়োজন, পানি না খাওয়া হয় কিভাবে? কোলে একটা শিশু বাচ্চা ছিল, নাম তার আলী আসগার। মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চার মুখে দুগ্ধ দিচ্ছে, দুগ্ধ পাচ্ছে না, কাতরাচ্ছে। ইমাম হোসেন আলাইহিস সালাম আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে কারবালা প্রান্তরে দাঁড়িয়ে বলতে লাগলেন, শোনো, এই শিশু বাচ্চাটির দিক চেয়ে তোমরা একটু পানি দাও। প্রতিদানে তারা পানি না দিয়ে তীর নিক্ষেপ করলেন। আলী আসগরের বক্ষ দিয়ে সেই তীর ঢুকে পৃষ্ঠদেশ দিয়ে বাহির হয়ে গেল। আলী আসগর ইমাম হোসেনের কোলের মধ্যে তিনি দেহত্যাগ করলেন, শাহাদাত বরণ করলেন। ইমাম হোসেন বলল, ডাক দিয়ে তথায়, আমি ন্যায়ের পক্ষে যুদ্ধ করব, বলিব হে থাক, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যুদ্ধ করব, আমি তোমাদের কাছে মাথা নত করব না। এরপরে অনেক ইতিহাস। কারবালা প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করা হলো। তাকে জুম্মার দিন ছিল, শুক্রবার দিন ছিল, সেদিন তীর দিয়ে প্রায় 70টি, কোনো দলিল বলে 40টি তীর তার শরীরের মধ্যে বিঁধে ছিল। তারপর তাকে ধরাশায়ী করে তার শিরচ্ছেদ করে পবিত্র দাড়ি মোবারকের মধ্যে ধরে নিয়ে গেলেন কোথায়? দামেস্কের শহরে দস্তরখানার উপরে। ইয়াজিদ সেই পবিত্র শের মোবারককে দেখে তিনি হাতের মধ্যে একটা খঞ্জর নিয়ে ওটার মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র দন্ত মোবারকের মধ্যে পোষ মারে, ক্ষত করে, চোখে মারে, আঘাত করে, কর্ণে আঘাত করে। কেমন লাগে এখন? ওই তোমাদের বাহাদুরি। পাশে একজন সাহাবা দাঁড়িয়ে ছিল, ডেকে বললেন, আপনি ইমাম হোসেনের সাথে এরকম করতেছেন কেন? ইমাম হোসেনের দিকে একটু চেয়ে দেখেন, ইমাম হোসেনের চেহারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হুবহু যেন একই রকম দেখা যায়। তাকেও পাকড়াও করলেন। আর এজিদ হাতের মধ্যে তরবারি নিয়ে ওখানে গেড়ে বললেন, ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম কারবালায়। ভাই, বদরের যুদ্ধ, সেই প্রতিশোধ নিয়েছে কারবালায়। এরপর তো ইতিহাসটা পাল্টে গেল। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসলো তৎকালীন সময়ে, কাবা ঘরের মধ্যে আগুন দিয়েছে ইয়াজিদি মুসলমান। এজিদের হুকুমেই হয়েছে এগুলি। তাহলে সেখান থেকে যে হারিজি, খারেজি, ওহাবি, এজিদি বিভিন্ন ধরনের গোত্র বাহির হইল, তারা কারা? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম তিনি থাকা জীবদ্দশায় তার সামনে সবাই মেনে নিয়েছে, কিন্তু চলে যাওয়ার পরে তারা প্রতিশোধের চিন্তায় ছিল। আমরা এই দক্ষিণ এশিয়ার লোক যারা, তারা আমাদের অগাধ নবীর প্রতি আমাদের বিশ্বাস, ভক্তি, প্রেম আছে। আমরা নবীকে ভালোবাসি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। তাই বলবো, দেখেন জিবরাইল আমার নবীকে শিক্ষা দিছে, এই কথাও বলে নবী আমাদের মতো মাটির মানুষ, এই কথাও বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে কি? যে নবীর নূরে আমরা তো ধপ করে আসমান থেকে পড়ি নাই, একটা সিস্টেমের মধ্যে আসছি। আদমকে বানিয়েছে, আদম নবীর পরে আস্তে আস্তে নবীগণ এসেছে। আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি
দুনিয়ার মধ্যে শেষ নবী হিসাবে আসলেন, ধর্মের বাণী প্রচার করে গেলেন, তিনি কলেমা জাহির করলেন, তোমরা পাঠ করবে এখন থেকে পূর্বের সব পাঠ, এখন থেকে তোমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে নবী, কবরে নবী, হাসরে নবী, নামাজে নবী, সব জায়গায় নবী। নবী নাই এমন কোনো জায়গা নাই। এখন তাকে খাটো করার জন্য, নবীর সম্মানকে খাটো করার জন্য কিছু কিছু লোক, ওই যে বললাম জিব্রাইল ফেরেশতা নবীর পবিত্র কদম চেটেছে। মানুষ শ্রেষ্ঠ আর নবী তো সকল শ্রেষ্ঠের শ্রেষ্ঠ। যেই জিব্রাইল আলাইহিস সালাম নবীর পবিত্র কদম চাটে, সে কখনো তার শিক্ষক হতে পারে না। তাহলে বুঝে নিবেন লতিফ ভাই, এই দুয়াটুকু কতটুকু আমাদের জন্য মঙ্গলময়। জ্ঞানী যারা তাদের বুঝার বাকি নয়, তারা জ্ঞানী, তারা অবশ্যই বুঝে। অনেক কথা বললে তো অনেক কথা হয়, অত কথা বলবো না, বেশি কথার প্রয়োজন নেই, আমি কথাটা এখানেই রাখলাম। আমাদেরকে সুপারিশ করবে নবী, আমরা নবীর কই নিয়ে যাবো? নবী না বাবু নিয়ে যাবো, কথা যদি বলি। আর বলবো না কথা, জিজ্ঞেস করি তারে বেলায়েত সম্বন্ধে আপনি জবাব দেন আসরে। আমার দিনের নবী, দিনের নবী, নবী পয়গাম্বর মাওলা আলীকে খেলাফতি দান করলো, এটা গাদির খোমের উপর। 1.25 লক্ষ লোকের মাঝে অনেক আলোচনা। আমি জানতে চাই, মাওলা আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি চিঠি নিয়ে গেলেন, গিয়ে বললেন হুজুর এই চিঠিটার এই বিষয়। রসুল বললেন তুমি 4টি তীর নিয়ে যাও, এই 4টি তীর চারদিকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তারপর তুমি আমার কাছে আসো, আমি তোমাকে চিঠির জবাবটা দিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন, মাওলা আলী চিঠি দিলেন কিসের? নবী তার ফয়সালা দিলেন কি? 4 তীর নিয়ে কেন চারদিকে ছাড়লেন? আমার একটাই মাত্র রইল কথা, একটাই মাত্র রইল কথা, খুলে বলবেন খুলে বলবেন মূল বারোটা। জিজ্ঞাসি আপনার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, ও ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, প্রেম তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। মানিকগঞ্জের এই মুক্তিযুদ্ধের বিজয়ের মেলায় বুলবুলি বসেছে। মাওলা আলী চারদিকে 4টা তীর মারলো। আগে মাওলা আলীর নিয়ে একটা গান গেয়ে নেই। ইয়া আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী, হায়দারি হোক মাওলা আলী, হায়দারি হোক মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী, ও হায়দারি, হায়দারি মাওলা আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী। ইয়া আলী, আলী আলী মাওলা আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী। পৃথিবীতে একজনই ছিল যিনি কাবার ঘরে জন্ম নিল। পৃথিবীতে একজনই ছিল যিনি কাবা ঘরে জন্ম নিল। পৃথিবীতে একজনই ছিল যিনি মক্কার ঘরে জন্ম হইল, মসজিদ ঘরে বেসাল হইল, মসজিদ ঘরে বেসাল হইল, মসজিদ ঘরে বেসাল হইল। আলী 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 মাওলা আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী, ইয়া আলী, আলী আলী মাওলা আলী।
মনারগুলো হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিক, অষ্টমে মামেনার গর্ভে, নবমে ভূমিস্থলের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে। আমার নবীকে আল্লাহ কার সাথে কথা বলি? আপনি আমি আল্লাহর সাথে কথা বলেন। কয় তাহলে কণ্ঠের ভোকাল কার? আমি যে গান গাই আমার কণ্ঠের ভোকাল স্টাইল একরকম, কাজলদান সাহেব গান গায় তার কণ্ঠের ভোকাল স্টাইল একরকম, মানিকগঞ্জের আবুল সরকার গান গায় তার কণ্ঠের ভোকাল একরকম, আমার ওস্তাদ আবুল সরকার গান গায় তার কণ্ঠের ভোকাল গানের স্টাইল একরকম, নাকি? আমাদের এমপি মমতাজ বেগম গান গায় তার কণ্ঠের ভোকাল স্টাইল একরকম। আমার নবীকে আল্লাহ আজকে আপনি কার কণ্ঠের আওয়াজ দিয়ে কথা বলতেছেন? বলে মাওলা আলীর কণ্ঠে কথা বলেন। বলে মাওলা আলীর কণ্ঠ কেন? আরো তো কণ্ঠ ছিল। আমার আল্লাহ বলে দোস্ত, আমি যখন সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছি আপনার কলবের মধ্যে চায় দেখি একমাত্র মাওলা আলী ছাড়া আর কেউ নাই। আমি জানি আপনি মাওলা আলীর অনেক ভালোবাসেন, যার জন্য আমি আজকে আলীর স্টাইলে কথা বলতেছি, আলীর কণ্ঠের ভূগোলে কথা বলতেছি। আলীর রূপ ওয়াজ্জাহু, ওয়াজ্জাহু মানে আল্লাহর চেহারা, মাওলা আলীর চেহারা আমার আল্লাহর চেহারা। যাই নবীজি আল্লাহ দিদারে কথা বলে, আল্লাহর দিদারে জয় নবীজি আল্লাহ দিদারে, আলীর সুরতে দেখে খোদারে। মেরাজে যাই নবী আল্লাহর দিদারে, আলীর সুরতে দেখে খোদারে, আলীর সুরত মোলাই আল্লাহর সুরত, আলীর সুরত তার সুরত, মোলাই আলীর সুরত আমার আল্লাহর সুরত। ওয়াজ্জাহু ওয়াজ্জাহু নূরে জালালি, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী 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 মওলা আলী, ইয়া আলী 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 মওলা আলী, ইয়া আলী 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 মওলা আলী। আহলে বায়া পাক পাঞ্জাতন গাদির খুব উত্তম বচন। আহলে বায়া পাক পাঞ্জাতন গাদির খুব উত্তম বচন। নবী কয় আমি যার মাওলা, আলী যার মাওলা, নবী কয় আমি তার মাওলা, আলী তার মাওলা। আলী যার মাওলা, আলী যার মাওলা, মাওলা তার আলী, আল্লাহ যার মাওলা, ইয়া আলী 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 মাওলা আলী। ইয়া আলী 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 মওলা আলী, ইয়া আলী 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 মওলা আলী, ইয়া আলী 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 মওলা আলী। কাদিয়া চিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া ওয়াসিয়া তরিকা নিজামিয়া ভান্ডারিয়া। কাদিয়া চিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া ওয়াসিয়া নিজামিয়া তরিকতের ভান্ডারিয়া, তরিকতের মাওলা আলী। তোরি করে মওলা আলী, আলী আলী তরিকতের মাওলা আলী। তোরি করে মওলা আলী, বেলায়েতের মাওলা আলী। বেলায়েতের মওলা আলী,
চিঠি দিল অনেকগুলি স্বর্ণ মুদ্রা। এক লোক তার গোলাম দিয়া আমার রাসূলের কাছে পাঠাইছে, সাথে একটা চিঠি দিয়ে দিছে যে নবী গো, এই স্বর্ণ মুদ্রা আপনার চরণে অর্পণ করলাম, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। ওই চিঠিটা মাওলা আলী আমার নবীর কাছে দিল। নবীর স্বর্ণ মুদ্রাগুলি গরিবের কাছে বন্টন করলেন। কিন্তু আবু লাহাব, উতবা সাহেবা ওরা পিছন থেকে বলতে লাগলো যে নবী ঠিক মতো বন্টন করেন। তখন আমার নবী দুঃখের সহিত বলছিল, আহারে আল্লাহ আমার নাম রাখছে কাশেম, কাশেম মতো বন্টনকারী, আর তোরা পোড়া কপাল, আমার বন্টনের মধ্যে তোরা বাধা দেস। মাওলা আলীকে বলেন 4টা তীর 4 দিকে মারো। 4টা তীর 4 দিকে মেরে আলী বুঝাই দিলেন, আল্লাহর পেয়ারা হাবিবের হস্তক্ষেপের উপর কেউ যদি হস্তক্ষেপ করে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে বলা হইল, এই তো তাহার কথা ছিল। আমারও জিজ্ঞাসা এলো গো কাজল ভাই, সঠিক মতে আপনার কাছে জবাব আমি চাই। আচ্ছা, বর্তমানে রাষ্ট্রীয় আইন 18 বছরের আগে একটা মেয়ে বিয়ে দেওয়া যাবে না। একটা মানুষের গর্ভ থেকে আরেকটা মানুষ হবে, এটা সহজ কথা না। আবার বলে মেয়ের বয়স হলে 20 হয়ে যায় বুড়ি, কারণ একটা মানুষের থেকে আরেকটা মানুষ হওয়া সহজ কথা না, এটা রাষ্ট্রীয় আইন। কিন্তু আমার নবী তো তার ল চলে সমগ্র আল্লাহর সৃষ্টি জগতে। সেই আল্লাহর পেয়ারা হাবিব, তার বয়স যখন 56, আয়েশা সিদ্দিকার বয়স 53, তখন মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র 6 বছর। 6 বছরের কালে আমার নবী মা আয়েশা সিদ্দিকারে বিয়ে করলেন। এমনি না, আবু বকর সিদ্দিক আয়েশা বলে, নবী গো, আপনার সেবা করি আমি বাহিরে, ঘরে তো সেবা করতে পারি না, আমার একটা মাইয়া আছে, আপনাকে দিয়ে দিই। নবী সেদিন হাসছিলেন, মারির দাঁত সহ দেখা গিয়েছিল। নবী বলে, তোমার মাইয়া কোথায়? মাইয়া তো ছোট। বলে, আমার মাইয়াটি আমি আপনাকে দিয়ে দিলাম। দেখছেন ভালোবাসা কারে কয়? ওমর ফারুক কয়, নবী আমার মাইয়াও আপনাকে দিয়ে দিলাম। ওসমান গনি আর মাওলা আলী কয়, আমাকে তো মাইয়া নাই, আমরা নবীর মাইয়া বিয়ে করে লাই। দুইজনই নবীর মাইয়া বিয়ে করে। এখন আমার প্রশ্ন হইল, সারা বিশ্বে যার ল চলে আমার রাসূল। আমি একটা বই পড়েছি, মাইকেল এইচ হার্ট বইটার নাম। এটার মধ্যে 100% ছোট স্যার, ওই যে কপ 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 ওইটা বন্ধ করতে হইব, কারণ এরপরে আমি বিজয় সরকারের একটা ভাবের গান গাবো। একটা লোক দিয়ে যদি ওইটা একটু, হ্যাঁ, ওইটা সাউন্ড এখানে চলে আসে, ওইটাকে বন্ধই করে দেন, তা না হইলে মাইকটা অন্যদিকে ঘুরে দেন, কারণ এই গানের মধ্যে সমস্যা হবে না, কিন্তু বিজয় সরকারের ভাবের গানের মধ্যে শব্দ আসলে ওই ভাবটা থাকবে না। আচ্ছা, যাই হোক, সেই মাইকেল এইচ হার্ট 100% ওটার মধ্যে 100 পৃথিবীর জ্ঞানী গুণী, আইনস্টাইন, আলফ্রেড নোবেল, রাম কৃষ্ণ, বাবা আদম, ঈশানবী, মুসানবী, সবার পৃথিবীর 100 জ্ঞানী দিয়া লেখছে একজন খ্রিস্টান। কিন্তু 1 নম্বরে, আমি এখন বলবো, সবাই একবার জোরে সুবহানাল্লাহ বলে, 1 নম্বরে যার নামটা দিছে, এই নামটা হইলো আমার হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমার রাসূল। তাই আমার রাসূল জ্ঞানী হইয়া তিনি 6 বছরের আয়েশা সিদ্দিকারে বিয়ে করলেন। তার হাকিকত কি? 6 বছরে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। এই একটাই প্রশ্ন, মিয়াবাই এসেছে, মনে হয় কিছু একটা বলবে। রেখে এই যে আসাদ ভাই, আল্লাহর মহানলী আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে অনেক বড় উরুস হয়। তার সাধারণ সম্পাদক আমার আসাদ ভাই, তার প্রতি সবার প্রতি সালাম। ইব্রাহিম নবীকে বলেছিল, আপনি সুখী ছিলেন কোন দিন?
বলে যখন আমাকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, যারা আমার আগুনে ফেলছিল, আর আল্লাহ সেখানে একটা জান্নাত থেকে বিছনা করে দিছিল। সেই দিনটা আমার বড় সুখের দিন ছিল। আল্লাহ নিজে বিছনা করে দিছে। ইউসুফ নবীকে বলেছিল আপনি সুখী ছিলেন কোন দিন? বলে আমারা যখন আমার সৎ ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সাথে সাথে দেখি আল্লাহর রহমতের হাত দিয়ে আল্লাহর হৃদয়ের মধ্যে আমাকে জড়ায় রাখছে। আইয়ুব নবীকে বলা হয়েছিল আপনার সুখের দিন কোন দিন? 22 বছর কিরায় খাইছে, একদিনও কাঁদে নাই। কিন্তু যখন ভালো হয়ে গেছে খালি কাঁদে। রহিমা বলছিল স্বামী গো, 22 বছর আপনি এত কষ্টে ছিলেন, একদিনও কাঁদেন নাই, ভালো হওয়ার পরে কাঁদেন কেন? আইয়ুব নবী কয় রহিমা রে, আমি যখন 22 বছর আমারে কিরায় খাইছে, সকাল বিকাল 2 বার দৈনিক আল্লাহ আমাকে জিগাইতো আইয়ুব তুমি কেমন আছো? কিন্তু যেদিন থেকে আমি ভালো হয়ে গেছি সেদিন থেকে আল্লাহ আমাকে আর জিজ্ঞাসা করে না আইয়ুব তুমি কেমন আছো। এক ভক্ত বলেছিল গুরু আপনাকে কখন পাবো? বলে যখনই বিপদে থাকবে তখনই তুমি আমাকে পাবে। তাই বলা হয়েছে ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে, হাসিতে নেই খুশিতে নেই প্রভু থাকে চোখের জলে। আল্লাহ বলে আমার বান্দা আমারে চায়, কিন্তু আমি আমার বান্দার হয়ে যাইতে চাই, কিন্তু সুখে থাকে তো আমারা পাবে না, যখনই দুঃখে থাকবে তখনই আমারে পাবে। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি, হে বিশ্ব নবী ইসলাম রবি, হে বিশ্ব নবী ইসলাম রবি। ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম, ওরে ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম। নবীজি ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম। তুমি পাঠ করো ইকরা কাপিল হেরা, ওরে পাঠ করো ইকরা কাপিল হেরা, তুমি পাঠ করো ইকরা কাপিল হেরা। অন্তর ছেড়াই ওই প্রভুর কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে। মানুষে মানুষে বাদে প্রেম পাশে। ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, ওরে ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম। ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম। বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, ওরে বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি। দিবস রজনী গাও তাহার গুণগান। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবীজির তুলনা ত্রিজগতে মিলে না, নবীর তুলনা কি জগতে মিলে না, নবীর তুলনা এই জগতে মিলে না। দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিল যার নাম, ওরে নামের সাথে রাব্বানা লিখিল যার নাম। নামের সাথে রাব্বানা লিখিল যার নাম। দেওয়ান খালিকের বলি চাই প্রিয় নবী ও মুস্তাফা, দেওয়ান খালেকের মানে জাতীয় নবী মুস্তাফা। আর দেওয়ানের বলি চাই প্রিয় নবী মুস্তাফায়। সেবিতে তোমায় সাজিয়া গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম।